সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা আমরা আলোচনা রাখতে চেয়েছি সাইপ্রাস ভিসা সম্পর্কে বা সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। আজকের ভিডিওতে বর্তমান ভিসা সম্পর্কে, সাইপ্রাস সম্পর্কে এ টু জেড আলোচনা রাখছি। সো দর্শক, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায়। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। বন্ধুরা, আলোচনার শুরুতেই আমরা বলবো সাইপ্রাস কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস এবং আরেকটা হচ্ছে তুর্কি সাইপ্রাস। তুর্কি সাইপ্রাস কিন্তু সাহিত্য শাসিত তুরস্কর হাতে, অর্থাৎ সাইপ্রাসে কিন্তু বহু সংখ্যক মানুষ প্রবেশ করেছে। এখান থেকে 2 মাস বা 4 মাস আগে আমরাও কিন্তু অনেকজনকে পাঠিয়েছি, কিন্তু এরপরেও আমরা অনেকগুলো পাসপোর্ট নিয়ে পাসপোর্টগুলো ব্যাক করে দিয়েছি, কারণ সাইপ্রাসের জন্য ট্রানজিট দিচ্ছিল না মাঝখানে দুবাই, এবং এর পরবর্তীতে ভিসা হলেও ফ্লাইট হচ্ছিল না সেখান থেকে। তো এর কারণটা মূলত কিন্তু এই যে তুরস্ক সাহিত্য শাসিত তুর্কি সাইপ্রাস, এখানে তুরস্করাই কিন্তু বিশেষ করে ভিসা বন্ধন নীতি চালু করে দিয়েছিল, যে কারণে বিমান তাদের ওই দিকে আর অবৈধ মানুষ ঢুকতে দিবে না। কারণ একটা জিনিস বোঝেন যে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় যে সেখানে কাজে কনভার্ট করে থাকতে চায় তাদের জন্য অবশ্যই পথ বন্ধ হয়ে যাবে। আর যারা ওয়ার্ক পারমিট ভিসায়, অনেকেই দেখা যায় বাংলাদেশে যারা ভিসা প্রসেস করে থাকে, বেশিরভাগ সাইপ্রাসে কিন্তু মানুষ বডি কন্ট্রাক্টে বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে গিয়েছেন, তারা সম্পূর্ণভাবে ইলিগাল। আর এই যে ইলিগালের একটা তালিকা আছে, সেটাই কিন্তু বাংলাদেশ পড়ে গেছিল। সো সেখান থেকে যারা রয়েছে ওখানে কিছু সংখ্যক মানুষ কিন্তু ভিসা দিতে পেরেছে। তো তাদেরও দেখা যায় 100%-এর ভিতরে 70% বা 60% মানুষ যেতে পেরেছে, এবং তারপরেও সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও আরো 40% কিন্তু মানুষ যেতে পারে নাই। তো বন্ধুরা, এইগুলো বিষয় তো আশা করছি আস্তে আস্তে খুব শীঘ্রই সাইপ্রাস ভিসা চালু হবে। অনেকে আমার কাছে ফোন দেন এবং জানতে চান। তো বন্ধুরা, সাইপ্রাস ভিসা যে মুহূর্তে চালু হবে অবশ্যই আমি জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাইপ্রাসের ভিসা এখন চালু নাই, ভিসা যদি ওখানকার কোনো মানুষ দিয়ে করাতে পারেন, তারপরও দেখা যায় ফ্লাইট হতে অনেক কষ্টসাধ্য বিষয়, হতে নাও হতেও পারে, অর্থাৎ এই মুহূর্তে ভিসা প্রসেস করা ঠিক হবে না। ধন্যবাদ, ভালো থাকুন। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন।